আসসালামু আলাইকুম। আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী ফটোশপ ইউজ করি, কম্পিউটার দোকানদার বাইরে রয়েছি। অর্থাৎ আমরা স্টাম্প সাইজ ছবি থেকে অর্থাৎ লিগ্যাল সাইজ ছবি পর্যন্ত, ঠিক আছে? যত রকমের ছবি আমরা প্রিন্ট করে থাকি, প্রত্যেকটি সাইজ পাসপোর্ট সাইজ, স্টাম্প সাইজ, লিগ্যাল সাইজ, A4 সাইজ, অ্যালবাম সাইজ, ঠিক আছে? A3 সাইজ, এরকম যে সাইজগুলা রয়েছে মোটামুটি সেই সাইজগুলা আমরা আজকে পরিচয় হব ইনশাআল্লাহ। মোটামুটি সেই সাইজগুলো আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। কোন সাইজটা আমি ব্যবহার করি, ঠিক আছে? কিভাবে আমি ব্যবহার করি সাইজগুলো, প্রত্যেকটি সাইজ আপনাদেরকে লিখে দেবো। আপনারা এই পিডিএফটি একটা কাজ করবেন, পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখে দিবেন, ঠিক আছে? আপনার কম্পিউটারের দোকানে। তাহলে আপনি যেকোনো সময়ে, ঠিক আছে? আপনি এই প্রিন্ট করা পিডিএফ থেকে আপনি দেখতে পারবেন। আপনি যদি একটা ছবির ছবিতে কাজ করতে যান, যেমন আপনি একটা অ্যালবাম সাইজ ছবিতে কাজ করতে গেছেন, কোন সাইজে অ্যালবাম সাইজে হয় সেটা হয়তো আপনি জানেন না, ঠিক আছে? না জানলে আপনি সেখান থেকে দেখতে পারবেন। আরেকটা কথা হচ্ছে গিয়ে, আপনি হয়তোবা একটা এনআইডি কার্ড করতে গেছেন, এ ক্রপ করতে গেছেন। তখন কিন্তু এনআইডি কার্ডের একটা সাইজ থাকে। সাইজটা কত আপনার জানা নেই, হয়তোবা ভুলে গেছেন। তাহলে আমি আমার দেওয়া সেই পিডিএফ ফাইল থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব। আমরা একটু পরিচিত হব। কোন সাইজগুলো আপনাদেরকে দিচ্ছি, একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা সেটা দেখব। লেটস গেট স্টার্টেড। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা বেশিরভাগ ওই সাইজ দিয়ে থাকি ফটোশপ ব্যবহার করে আরকি। ফটোশপের মধ্যে এখানে খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে ওয়েট এবং হাইট, তারপরে রেজোলিউশন, ঠিক আছে? এগুলা নিয়ে আমরা মূলত বিভিন্ন ধরনের সাইজ দিয়ে থাকি। সেই সাইজগুলো আমি আপনাদেরকে একটা করে দেখাই। আমি আবার চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে আমি সাইজগুলো লিখে রাখছি আরকি, যাতে করে আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিতে পারি। এই পিডিএফ ফাইলটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নিবেন। তো এখানে দেখুন সাইজের ধরন, ঠিক আছে? যেমন ১ম এ আমাদের সারিটি হয়েছে সাইজের ধরন, তারপর রয়েছে আমাদের নাম এবং ব্যবহার, ওয়েট, হাইট এবং ডিপিআই, তারপর পিক্সেল, ঠিক আছে? তো আমাদের কথা হচ্ছে গিয়ে এখন আমরা যারা কম্পিউটার দোকানদার ভাইরা রয়েছি অথবা ফটোশপ ব্যবহার করি, বিভিন্ন সময় আমাদের ছবির সাইজ দিতে হয়, ঠিক আছে? তো আমরা যদি এই ফরম্যাটটি রাখতে পারি তাহলে আমাদের আর কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে? তো এখন আমাদের কথা হচ্ছে গিয়ে, এখন আমার কথা হচ্ছে গিয়ে, আমি এখানে দেখতে পাচ্ছেন যে ১ম ঘরে ছোট্ট ছবি অফিসিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাম্প সাইজ এবং এই স্ট্যাম্প সাইজটা আমরা দিয়ে থাকি 0.8 ওয়েট আরকি। আপনি দেখে নিবেন। যখন আপনি ফটোশপে সাইজটি বসাবেন, তখন এটা দেখে নিবেন ওয়েট এবং হাইট। হাইটে কোনটা বলছি, ওয়েটে কোনটা বলছি সেগুলো দেখে নিবেন। এবং স্ট্যাম্প সাইজের ক্ষেত্রে আমরা 0.8 দিয়ে থাকি। তারপর এখানে হাইট দিয়ে থাকি 1 ইঞ্চি, তারপর রেজোলিউশন ৩০০ দিয়ে থাকি, ঠিক আছে? পিক্সেলের যে গড়টা রয়েছে এটা দেখার প্রয়োজন নাই। এটা আপনাদের প্রয়োজন অনুসারে। আপনারা যখন বিভিন্ন ধরনের ডিজাইন করতে যাবেন, তখন আপনারা পিক্সেল ব্যবহার করতে পারেন। এখানে পিক্সেলও দেওয়া হয়েছে আরকি। তো আমি আপাতত আপনাদেরকে হাইট, ওয়েট এবং ফটোশপ সম্পর্কে ফটোশপের যে সাইজগুলো দিয়ে থাকি সেগুলো বলতেছি। ঠিক আছে? তারপর আইডি কার্ড। আইডি কার্ড সাইজ হচ্ছে এটা হচ্ছে আইডি কার্ড সাইজ না। আইডি কার্ডের যে ফটো থাকে, ছোট্ট একটা ফটো, এটা ১ ইঞ্চি বাই ১ ইঞ্চি। তারপর ৩০০ দিয়ে থাকি ফটোশপে আমরা। ঠিক আছে? তারপর হচ্ছে ছোট ছবির মধ্যে আমরা আরো কিছু রয়েছে, যেমন এনআইডি স্মার্ট কার্ডের যে ছবিগুলো রয়েছে সেটা হচ্ছে 1.25 এবং হাইট হচ্ছে 1.5, তারপর রেজোলিউশন ৩০০ দিয়ে থাকি। ঠিক আছে? এখানে আরেকটা কথা হচ্ছে, ছোট ছবির মধ্যে আরো রয়েছে, যেমন পাসপোর্ট ছবি। এই যে পাসপোর্ট ছবি ভিডিও অফিসিয়াল সাইজ হচ্ছে 1.38 ইঞ্চি এবং হাইট হচ্ছে 1.77 ইঞ্চি, রেজোলিউশন ৩০০। ঠিক আছে? তো এখানে আমরা যারা কম্পিউটার দোকানদার বাইরে রয়েছি, আমরা বেশিরভাগ সাইজটা ইউজ করি হচ্ছে প্র্যাকটিক্যালি, আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টুডিওতে আমরা যে সাইজটা ব্যবহার করি সেটা হচ্ছে 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি, রেজোলিউশন ৩০০ দিয়ে আমরা ব্যবহার করি। ঠিক আছে? এটা আমরা বেশিরভাগ ব্যবহার করি আরকি। তো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। আমিও পাসপোর্ট সাইজের ক্ষেত্রে এই 1.5, 1.9 ইঞ্চিতে ব্যবহার করি। ঠিক আছে? তারপর আর কি সাইজ রয়েছে? এখানে আরো সাইজ রয়েছে, যেমন ছোট সাইজের মধ্যে আরো ভিসা। যেমন বাহিরের দেশের জন্য আমরা যখন ভিসার জন্য সাইজ ব্যবহার করি সেটা হচ্ছে ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ব্যবহার করে থাকি। ঠিক আছে? তারপরে এখানে রয়েছে ছোট মাঝারি সাইজের যে ছবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3R, 4R, 5R, 6R এবং 8R। এগুলো হচ্ছে ছোট এবং মাঝারি সাইজের। সেখানে 3R আমরা আপনারা তো অবশ্যই এখানে দেখতেছেন, এগুলো দেখে নিবেন। হাইট, ওয়েট দেওয়া আছে। এগুলো আমার আশা করি আপনাদেরকে আর বলতে হবে না। আমি গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো বলে দিয়েছি ফটোর ক্ষেত্রে আরকি।
তো আশা করি আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিবেন। ঠিক আছে? প্রয়োজনে আপনারা এই সাইজগুলা ফটোশপে নিয়ে, ঠিক আছে? এখানে যে লেখাগুলা রয়েছে যেমন পাসপোর্ট সাইজ, তারপরে স্টুডিওতে আমরা যে পাসপোর্ট সাইজটা দিয়ে থাকি সেগুলা, ভিসা সাইজ, হ্যাঁ? স্ট্যাম্প সাইজ এগুলো আপনারা নিজে, নিজে একটা ছবির উপর এপ্লাই করে দেখতে পারেন। সবগুলা সাইজ এখানে লেখা রয়েছে সেভাবে। ঠিক আছে? তো নেক্সট আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ এই চাকরিজীবীদের যে স্বাক্ষর এবং চাকরিজীবীদের ফটো এবং চাকরিজীবীদের বিভিন্ন ধরনের সাইজগুলা নিয়ে আমরা নেক্সট একটা প্লেলিস্ট নিয়ে আসবো। সেটিও দেখে নিবেন। সেটি আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ নিয়ে আসবো আরকি। তো পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।